নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো কোঠারি পেট্রোকেমিক্যালস লিমিটেড এই কোম্পানির ব্যাপারে, কারণ এই কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে আর কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে, আর কোম্পানি ডিভিডেন্ডের এক্স ডেট কবে রেখেছে। তো এইসব বিষয়ে আর কি সংক্ষেপে আলোচনা করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই কোম্পানিটার 52 উইক লো 94 টাকা 75 পয়সা, আর 52 উইক হাই 191 টাকা। আর এখন এই কোম্পানি স্টকের দাম চলছে কারেন্ট আর কি 140 টাকা 74 পয়সা, ঠিক আছে। একটু ফান্ডামেন্টালসটা বলে দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে। মার্কেট ক্যাপ 828 crore, মানে স্মল ক্যাপ কোম্পানি আর কি। আর পিই রেশিও দেখতে পাচ্ছি 11.42, খুবই কম। ইন্ডাস্ট্রি পিই 22.94, মানে 23। ডেট টু ইকুইটি মানে ঋণ খুব একটা নাই বললেই চলে, ঠিক আছে। আরও এই রিটার্ন অন ইকুইটি কোম্পানি শেয়ার হোল্ডারদের পার্সেন্টেজ হিসাবে রিটার্ন কামাই করে দিয়েছে 19.47%, ঠিক আছে। আর প্রতি শেয়ারে ইপিএস আর্নিং পার শেয়ার 12 টাকা 32 পয়সা, 12 টাকা 32 পয়সা এই কোম্পানি প্রতি শেয়ারে টাকা হিসেবে আর কি কামাই করে দিয়েছে। আর এই কোম্পানির ফেস ভ্যালু দেখতে পাচ্ছ 10। তো এখন আমরা দেখে নেব যে কোম্পানি কি ব্যবসা করে। তো ফাইনালি আমি চলে আসলাম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি কোঠারি পেট্রোকেমিক্যালস লিমিটেড হলো এইচসি কোঠারি গ্রুপের একটি অন্যতম প্রধান কোম্পানি, যা মূলত পলিসোবিউটেলিন উৎপাদনের জন্য পরিচিত, ঠিক আছে। এবার কোম্পানির প্রধান ব্যবসা ক্ষেত্রগুলি নিচে দেওয়া হলো, মানে আর কি। 1 নাম্বার ব্যবসা হচ্ছে পলিসোবিউটেলিন উৎপাদন। এটি ভারতের বৃহত্তম উচ্চমানের নিম্ন থেকে মাঝারি আণবিক ওজনের পলিসোবিউটেলিন প্রস্তুতকারক। 1990 সাল থেকে তারা এই পণ্য উৎপাদন করছে। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে লুব্রিকেন্ট ও ডিসপারসেন্ট, ইঞ্জিন অয়েল এবং লুব্রিকেন্ট। 3 নাম্বার হচ্ছে ফুয়েল অ্যাডিটিভ, জ্বালানির কার্যকারিতা বাড়াতে। তো তোমরা এইসব জিনিস ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে কোম্পানি প্রতি শেয়ারে কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে। তো দেখতে পাচ্ছি কোম্পানি ডিভিডেন্ড দিতে চলেছে 1 টাকা প্রতি শেয়ারে। আর ডিভিডেন্ডের এক্স ডেট রেখেছে 11 মে 2026, রেকর্ড ডেট রেখেছে 11 মে 2026। তো আপনারা কেউ যদি এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কোম্পানির ব্যাপারে অবশ্যই আগে ভালোভাবে জেনে নেবে, ঠিক আছে। তারপর যদি কোম্পানির ব্যবসা পছন্দ লাগে তাহলে ইনভেস্টমেন্ট করবে, না হলে অ্যাভয়েড করবে। তো আমার এই ভিডিওটাকে কেউ ইনভেস্টমেন্ট টিপস হিসাবে নেবেন না, জাস্ট এটাকে ইনফরমেশন হিসাবে নেবেন। আর হ্যাঁ, এই ধরনের আপনারা যদি রোজ দিন ইনফরমেশন পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফের দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে।